আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করব কাঁচা কলার কোপ্তা। তো 4টে কাঁচা কলা আমি নিয়েছি কাঁচা কলার কোপ্তা করার জন্যে, সঙ্গে নিয়েছি আলু। আমি এটা প্রেসারে 2-3টে সিটি মেরে নেব। আর আমি কাঁচা কলার কোপ্তাতে আলুও দেবো, কিন্তু সেটা আমি আলাদা দেবো, কারণ কাঁচা কলার সঙ্গে যদি মানে কাঁচা কলার সঙ্গে যদি আমি ওই আলুটাও সিদ্ধ করে নিই তাহলে কালো হয়ে যাবে। তাই জন্যে ওই আলুটা আলাদা। আর এটা আমি কোপ্তা করার জন্যে কাঁচা কলার সঙ্গে যে আলুটা দেবো সেটা সিদ্ধ করে নিচ্ছি আগেই। ঠান্ডা লেগেছে খুব, কারণ গরমটা হয়ে হয়ে আসছিল সময়, এখন ঠান্ডা পড়ে গেছে। তো মানে ঘরে ঘরে তো ঠান্ডা লেগেই রয়েছে, ওষুধ খেতে হচ্ছে। তো আমি 2-3টে সিটি মেরে নিয়েছি, দেখতে পাচ্ছ। কাঁচা কলার যে কোপ্তা করব সে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে। আমি খুবই মন থেকে ভিডিওগুলো বানাই। এই সব যাই করি না কেন, আমি রান্না সেটা মানে যদি ভিডিও নাও করতাম তাও আমি মন থেকেই বানাতাম, রান্নাটা করতাম। আর এটাও আমি যে করছি সেটাও মন থেকেই করছি। আর কাঁচা কলায় যে আলুটা আমি দেবো সেটাই কিন্তু সিটি মেরে নিলাম। আর কাঁচা কলা আলুটাও সিটি করে মানে সিটি দিয়ে মেরে মানে সিটি সিটি মেরে নিয়েছি। এইবার কাঁচা কলার কোপ্তাগুলো আমি তো গরম, তাই জন্য আমি কি করেছি, একটা আইডিয়া বের করে নিয়েছি। আমি ডাল ঘাটুনি দিয়ে ঘেঁটে নিয়েছি, দিয়েছি কাঁচা লঙ্কা, একটু খাবার সোডা দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, এটা গরম মশলা দিলাম। আর এবার আমি বেসনটা দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আমার লাগবে। এবার আমি একটা ডিম এখানে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। আমি কিন্তু এই মাখানোতে কোনো জল ব্যবহার করিনি। এটা আমি একদম একটা খুব টাইট না, একটা মিডিয়াম মতন করে নিয়েছি, কারণ অনেকটা টাইট হয়ে গেলে ভালো হবে না। তো কাঁচা কলার কোপ্তাটা এবার আমি ভেজে নেব সাদা তেল দিয়ে। পুরো রান্নাটাও আমি সাদা তেলেই করব, বেশিরভাগ রান্নাটাই আমি সাদা তেলেই করি। আমার চ্যানেলটা মানে চ্যানেলে আমার বোন বলে কিছু একটা লেখ, সাদা তেল তো দিয়ে নিয়েছি আমি কড়াইয়ে, আমার বোন বলে কিছু একটা লেখ। তো আমি ওখানে লিখেছি যে আমার সাধারণ জীবনযাপন। আমার মানে ভিডিওটার নিচে আমার যে ফটোটা লাগানো আছে আমার চ্যানেলে, তার নিচে দেখবে লেখা আছে সাধারণ জীবনযাপন। সত্যিকারে আমি অতি সাধারণ জীবনযাপন করি না। আমার কাছে কোনো মোবাইল আছে, আমি একটা ছোটো মোবাইল ব্যবহার করতাম, সেটা রয়েছে। তো বোন একটা মোবাইল কিনেছে বলে ও 50 টাকা দিয়ে রিচার্জ করে, আমি 50 টাকা দিয়ে রিচার্জ করি। তো এখন ওই মোবাইলটাই ব্যবহার করি। দুটোই মানে আমার বোন ফোনও করি, সব করি। আর আমার যে কি আমার নিজস্ব কোনো মোবাইল নেই, আমি ওর মোবাইলেই করি। কিনবো না কেন, অবশ্যই কিনবো, কিন্তু সেটা একটু সময়, কারণ সব কিছু মানে সংসার, আমার একটা ছোট্ট ঘর করছি, তো সেখানেও টাকা কড়ি অবশ্যই লাগে, সেগুলো গুছাতে হবে। আর লোকের অনেক ধার দেনা আছে, সেগুলো শোধ দিতে হয়। তো সংসারের অনেকগুলো ঝামেলা পুড়িয়ে তারপরে নিজের জন্য ভাবতে হয়। এরকম লাল লাল করে আমি কাঁচা কলাগুলো ভেজে নেব। আমার মনে হয় হয়তো আমি একটু বেশি বলি, বক 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 করি। যাই হোক, আমি যাকে ভালোবাসি তাদের সঙ্গে অনেক অনেক কথা বলি। যারা একটা কাঁচা কলা কোপ্তা পড়ে গেল ভাজা, তো সব কাঁচা কলাগুলো মানে কোপ্তাগুলো, কাঁচা কলার কোপ্তাগুলো আমি এরম করে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি সাদা তেল দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব। ধোঁয়া উঠছে খুব। আমার কাছে যাই আছে সেই দিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করি। আশা করি, জানি না, আমি মন থেকে ভালো করার চেষ্টা করি। তো আলুটা আমি ভেজে নিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে নিয়েছি। ফোড়নে তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলো দেব। আর ওইদিকে আমার বোন দুধ নিয়ে এসেছিলো, ওই দুধটাই গরম করতে বসিয়ে দিয়েছি, ওরা দুধ বিস্কুট খাবে। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, এটা একটু হালকা লাল হবে।
পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, এটাকে হালকা করে লাল করে ভেজে নেব। এই কাঁচা কলার কোপ্তা শিখেছিলাম আমি আমার মায়ের কাছ থেকে। আমি এখানে দিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন বাটা, সঙ্গে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মনে হয় তরকারিটা যত সুন্দর করে কষানো যাবে তরকারিটা ততটাই ভালো হবে। আর আমি যতটা চেষ্টা করি যে একটাই তরকারি করি না কেন সেটা অনেকটা ভালো করে করার চেষ্টা করব, যাতে সবাই খেতে পারবে। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর কাঁচা কলার কোপ্তাগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না আমি যেইভাবে করেছি। আমি কাঁচা কলার কোপ্তাতে কোনো জল দিইনি, ওইভাবেই একটা হালকা একটা টাইট ডো তৈরি করেছি, সেটা দিয়ে আমি বড়াটা ভেজে নিয়েছি। এটা এবার তরকারিটা গরম হয়ে মানে ফুটে যাবে, তারপরে আমি গরম মশলাটা দিয়ে দেবো। এবার ফুটে যাবে টকবক করে, দিয়ে আমি নামিয়ে নেব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার যত রান্না সব ঘরোয়া রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে